আসলে বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট এটা নিয়ে লিখতে গিয়ে দেখলাম যে ধর্মীয় গোঁড়ামিপনা আছে। এই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে যখন আমি লিখতে গেলাম, আমার আসলে লড়াইটা ধর্মের বিরুদ্ধে না, ধর্মীয় যে গোঁড়ামিগুলো আছে সেটার বিরুদ্ধে। এখন এই গোঁড়ামির কারণেই বাংলাদেশের সামাজিকতা পিছিয়ে আছে। জাস্ট এটা নিয়ে আমি যখন লিখতে গেলাম, তখন বাংলাদেশের যে হুজুর প্রকৃতির লোকেরা আছে যারা ধর্মীয় গোঁড়ামিতে আবদ্ধ, তারা আমার নামে মামলা করলো। মামলা করার পরে আমার ফোন টোন ট্রেস হয়ে গেছে, এক প্রকার আমার ফাঁসির দাবিতে মিছিল শুরু করলো সবাই। তখন আমি আমার জীবন বাঁচাতে ভারতে চলে আসি। তখন যদি আমি অ্যাপ্লাই করতে যাইতাম ভিসার জন্য, যেহেতু আমার মামলা হয়েছে, তাহলে আমি সাথে সাথে গ্রেপ্তার হয়ে যেতাম এবং বাংলাদেশে থাকলে হয় আমি মারা পড়তাম, না হলে জেলে পচে মরতাম। মারা পড়ার সম্ভাবনাই বেশি ছিল। তাই আমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছি। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে যাই আমরা, এবং বাংলাদেশকে যদি ডেভেলপ করতে যাই, তাহলে এই ধর্মীয় গোঁড়ামিপনা থেকে মানুষকে বের হতেই হবে। মুক্ত চিন্তার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখানে যদি স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না দেওয়া হয়, তাহলে এই সমস্ত পরিবর্তন হবে না। হ্যাঁ, তো এই সামাজিক পরিবর্তনটাই আসলে আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আমার নাম লিমন ফকির।